দেখেন, একটা কথা ভালো করে মনে রাখবেন, একটা লাইন আমি প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটি স্টুডেন্টকে একবার হলেও বলি, সেটা হচ্ছে প্র্যাকটিস। এই কথা কি আপনাদের বলেছিলাম? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা আপনাদের মধ্যে একদম মানে স্টাপলার মারিয়ে দিবেন, যাতে না ছড়ে। আপনার দেখেন, আপনি যখন আপনার স্কুলে যান, ক্লাস 6 যখন ভর্তি হন, তখন বিভিন্ন এলাকার মানুষ আপনাদের সাথে ভর্তি হয়েছিল। সেই সময় কিন্তু আপনি কারোর নাম জানতেন না, জানতেন? আপনাদের বন্ধুদের নাম আপনি জানতেন না। আপনাদের স্কুলে যে শিক্ষকগুলো ছিল, সেই শিক্ষকদের সবার নাম আপনি জানতেন না। কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু অনেকের নাম জেনে গেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কি ওই নামগুলো মুখস্থ করেছেন? বুঝতে পারেননি, বারবার শুনেছেন। এই আপনি যে সকল বন্ধুদের গেছেন, তাদের নামগুলো বারবার আপনার কানের কাছে বেজেছে। আপনার যে সকল স্যাররা ক্লাস নেয়, বারবার ওই নামগুলো আপনার কানের কাছে বেজেছে। কেউ বলেছে এটা হচ্ছে রফিক স্যার, কেউ বলেছে এটা শফিক স্যার, কেউ বলেছে এটা হারুন স্যার, এরকম বলেছে। এই শুনতে 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 কিন্তু আপনি সব স্যারের নাম মুখস্থ হয়ে গেছে। আপনার বন্ধুদের সবার নাম, আপনার ক্লাসে যারা পড়ে তাদেরও প্রায় সবার নাম আপনার মুখস্থ হয়ে গেছে। আবার একটা জিনিস দেখেন, আপনি যখন আস্তে আস্তে বড় ক্লাসে গেছেন, এদের মধ্যে থেকে আপনাদের ফ্রেন্ডের কিছু নাম আপনি আবার ভুলেও গেছেন। আপনার স্কুলে ধরেন, আপনার ক্লাসে ধরি 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট। আপনার এই 100 জন স্টুডেন্টের নাম আপনি বলতে পারবেন? পারবেন না। আপনি বড় জোর আপনার স্কুলে আপনাদের যে ফ্রেন্ড গুলো আছে আপনার ক্লাসে, আপনি বড় জোর 10, 15 বা 20 জনের নাম বলতে পারবেন। বাকিদের নাম আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ বাকিদের সাথে আপনার কোনো কথাবার্তা হয় না, তাদের সাথে আপনার ওরকম ভালো সম্পর্ক নাই। আপনার ভালো সম্পর্ক আছে এই 10 থেকে 20 জনের মধ্যে। এদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, এদের সাথে আপনার কথা হয়, এদের সাথে আপনি একসময় বসেন, একসময় বসে বাদাম খান, আইসক্রিম খান, একসাথে বসে এক জায়গায় যান। এই যে যাদের সাথে আপনি মেশেন, তাদের সবার নাম কিন্তু আপনার মনে আছে। যাদের সাথে মেশেন না, তাদের নাম আপনার মনে নাই। এই কথাটা আপনাদেরকে কেন বললাম? এই কারণে বললাম, আপনি মুখস্থ করলেও আপনার কোনো কিছু মনে থাকবে না। আপনাকে কি করতে হবে? একই জিনিস বারবার বারবার আপনাকে পড়তে হবে, বারবার ওর সাথে পরিচিত হতে হবে। যত বেশি বার পরিচিত হবেন, আপনি তত ভালো ওদের কথা মনে রাখতে পারবেন। ছোট ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি কোনো ব্যাপার বারবার আপনার কানের কাছে বাজাবেন, আপনার মুখ দিয়ে বারবার বলবেন, এমনি ওইগুলো অটো মুখস্থ হয়ে যাবে। আপনাদেরকে সাথে সাথে আজকে আরেকটা কথা বলি, একটু ভালো করে শুনে যান, কাজে লাগবে অনেক। আমাদের যে শিক্ষা আমরা অর্জন করি, আমাদের জন্মের পর থেকে আমরা যে শিক্ষা অর্জন করি, এই শিক্ষাটা মূলত হচ্ছে 3 রকম। 3 রকম দেখেন, একটাকে বলা হয় কনসাস লার্নিং, কনসাস লার্নিং। আর একটা হচ্ছে আনকনসাস লার্নিং, আনকনসাস লার্নিং। আর একটা হচ্ছে সাবকনসাস লার্নিং, যেটা আমরা আমাদের বই পড়ে, আমাকে কেউ বলে দিল, আমি কোনো বই পড়লাম, কোনো মুভি দেখে শিখলাম, কোনো নাটক দেখে শিখলাম, কোনো না কোনো জায়গা থেকে আমি শিখলাম, সেইটাকে বলা হয় হচ্ছে সাবকনসাস লার্নিং। আর কিছু কিছু জিনিস কোথা থেকে শিখেছে আপনি নিজেও বলতে পারবেন না, মানে আপনি কেমনি শিখে গেছেন। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কেমনে শিখেছি আমরা বলতে পারি? আমরা কি বাংলা গ্রামার মুখস্থ করে করে আমরা ভাষা শিখেছি? হ্যাঁ, ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছেন। আবার দেখেন, আমরা বলি না অনেক সময় যে এটা করা যাবে না, হাদিসে আছে এটা করলে পাপ হয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোন হাদিসে পড়েছো, আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি জানেন ওইটা। আপনি যেটা বলতেছেন সেটা সত্যই বলতেছেন, বাট কোথায় থেকে আপনি শুনেছেন, কার কাছ থেকে শিখেছেন, তাও আপনি বলতে পারবেন না। এই ধরনের শিক্ষাকে বলা হয় হচ্ছে সাবকনসাস লার্নিং। আমরা যদি আমাদের এই 50% ধরেন, আমরা যদি 50% বলি, 50% হচ্ছে কনসাস লার্নিং, আমরা বই পড়ে বিভিন্ন ভাবে শিখি। এই 50% যখন আপনি শিখবেন, বাকি আরো 50% আপনি অটোই শিখে যাবেন, অটো মানে এমনি এমনি শিখে যাবেন। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে আপনি 50% শিখবেন, আর বাকি 50% আপনার এক্সপিরিয়েন্স থেকে শিখে যাবেন। মানুষ একটা কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয় না? আপনারা কখনো ইয়েতে গেছেন, ব্যাংকে গেছেন? ব্যাংকে যে দেখবেন যে ইয়ে করে, যে হচ্ছে ওই কি বলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, ও দেখবেন হাতের 5 আঙ্গুল দিয়ে ক্যালকুলেটর চালায়, দেখে দেখা লাগে না, একদম ছটফট ছটফট করে দেয়। আবার যদি আপনি কম্পিউটারের দোকানে যান, কম্পিউটারের দোকানে যায় দেখবেন যে যে কিবোর্ডে টাইপ করতেছে, সে কিন্তু হচ্ছে দেখে দেখে টাইপ করে না, 2 হাত এমন ভাবে চলে, ঝড়ের গতিতে চলে, এমনি লেখা হয়ে যায়। তাহলে এটা কেমনে হয়েছে? এটাকে বলে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা।
মানে ওইটা করতে 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 মানুষ অভ্যস্ত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আপনি প্রত্যেকটা গ্রামার বলেন, প্রত্যেকটা সাবজেক্ট বলেন, যাই বলেন, আপনাকে বেশি বেশি ওইটার উপরে এক্সপিরিয়েন্স নিতে হবে। আপনি যখন 50% নিজ থেকে করবেন, আর বাকি 50% আপনি সাবকনসিয়াসলি শিখে যাবেন। আর আনকনসিয়াসলি মানে ঘুমের মধ্যে মানুষ যদি কোনো কিছু শেখে, তাহলে আনকনসিয়াসলি কোনো কিছু মানুষ শেখে না। মানে আপনাকে যদি বলা হয় যখন মানে ইয়ে হয়, পূর্ণিমা হয় বা আকাশে যখন চাঁদ দেখা যায়, তখন হচ্ছে জোয়ার হয়, এই ধরনের আপনাকে বললাম। এই কথাটা শোনার পরে কিন্তু আপনার মনের মধ্যে একটা রিয়ালাইজেশন হবে যে বুঝছি, তাহলে চাঁদের সাথে সাগরের একটা সম্পর্ক আছে। বুঝে গেলেন? এটাকে বলা হয় বুঝ বা রিয়ালাইজ বা এক্সপেরিয়েন্স। বিষয়টাকে বোঝাতে পারলাম? তো একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফটা হচ্ছে একটা জীবনের, একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের চেয়ে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কোনো সময় কোনো গুরুত্ব মানে এত গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এইটা, কারণ হচ্ছে আপনি এই সময়টায় যা করবেন আপনার ক্যারিয়ার লাইফে আপনি ততটুকুই পাবেন। এটাকে আপনি বলতে পারেন যে ইনভেস্ট টাইম, ইনভেস্ট টাইম, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট টাইম। এই সময় আপনি যতটা সঞ্চয় করতে পারবেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আপনার সংসারটা আপনার মাথায় আসবে, আপনার একটা পরিবার হবে, আপনার একটা বাচ্চা কাচ্চা হবে, ওই সংসারটা আপনাকে চালাতে হবে। এখন এই সময়টা যে যত ভালো করে কাজে লাগাতে পারবে, ওই সময়টায় গিয়ে সে তত ভালো থাকতে পারবে। এই শুধু এই একটা কথা আপনারা রিয়ালাইজ করবেন। যদি এই সময়টা একবার হারিয়ে যায়, এইটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। এই সোনালী সময়টা যদি আমার একবার হারিয়ে যায়, আপনি চাইলেও এটা ফিরে পাবেন না। যেমন আমি চাইলে কি আর এসএসসি তে পড়তে পারবো? পারবো না। কিন্তু আমি চাইলে এখন বিদেশ চলে যেতে পারবো, আমি চাইলে একটা ব্যবসা করতে পারবো। বাট আমি এই যে শিক্ষা লাইফটা আমি আর কিন্তু ফিরে পাবো না, এটা সম্ভব না। এই জন্য এই সময়টা আপনাদেরকে কাজে লাগাতে হবে। আর এই পড়াশোনাটা ভালোভাবে করার জন্য বিভিন্ন রকম পলিসি আছে। পলিসি গুলো আপনার মাথার মধ্যে অটো এমনি আসবে, যদি আপনার মনটা ওইটা তৈরি হয় যে আমাকে জীবনে একটা কিছু হইতে হবে। পৃথিবীতে আসলাম, জন্ম নিলাম, আবার একসময় মরে যাবো, শেষ, আমাকে আর মানুষ মনে রাখবে না। এই পৃথিবীতে এসে আপনার লাইফটাকে সুন্দর করবেন, আপনার দুটা জিনিস লাগবে, পৃথিবীর জীবনটাও সুন্দর লাগবে, আবার আখিরাতের জীবনটাও সুন্দর লাগবে। আপনি এই জীবনে সৎভাবে বাঁচবেন, ভালো কিছু করবেন, যাতে করে আপনার পরকালটা ভালো হয়। ওই সেই দুর্নীতি করে, কি বলে, চাঁদাবাজি করে, ক্রাইম করে মেলা টাকা পয়সার মালিক হয়ে গেলেন, এতে পৃথিবীতে না পাবেন শান্তি, পরকালে পাবেন না শান্তি। এই পৃথিবীতে যদি আপনি আপনাকে যে ব্রেন আল্লাহ দিছে, যে মেধাটা আল্লাহ আপনাকে দিছে, এইটাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে দেখবেন আপনি সুপার হিউম্যান, আপনার দ্বারা বহুত কিছু হবে। আর যদি আপনার এই মাথাটাকে কাজে না লাগান, তো কিছুই হবে না। আর একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটা আপনার স্টুডেন্ট লাইফের মোড চেঞ্জ করে দিবে। সেটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। লেখাপড়া কঠিন কাজ, কঠিন কাজ। এই লেখাপড়ার কাজটাই হচ্ছে কঠিন। যদি এই কাজটা সহজ হইতো, তাহলে কেউ ভ্যান চালাইতো না, কেউ রিক্সা চালাইতো না, কেউ সিএনজি চালাইতো না, কেউ গার্মেন্টসে ওই 5,000 টাকার বেতনে চাকরি করতো না, 4 মাস শেষে বেতন নেওয়ার জন্য মারামারি করতো না। এই কাজটা যদি সহজ হইতো, তাহলে সবাই খুব ভালো করে লেখাপড়া করতো, সবাই জজ হইতো, ম্যাজিস্ট্রেট হইতো, ইওনো হইতো, ডিসি হইতো, এসপি হইতো, এসল্যান্ড হইতো। তার মানে এই কাজটা কঠিন, এটা সবার দ্বারাই হয় না। এখন আপনাকে বিচার করবেন আপনি, যে কঠিন কাজ যে করতে পারে। যেমন দেখেন, যে হিমালয়টা জয় করেছে, সে নিশ্চয়ই অনেক পরিশ্রম করে হিমালয়টা জয় করেছে, তাই তার জন্যই আমরা তার নাম আজকে বিভিন্ন বইতে পাই। যে চন্দ্র জয় করেছে, সেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ওই চন্দ্র জয় করেছে, যার কারণে ইতিহাসের পাতা তার নামটা লেখা হয়েছে। যে ছেলেটা আজকে প্রচন্ড কত রাজ, আজকে আমরা একজনকে ডিসি কে দেখি, আজকে আমরা একজন এসপি কে দেখি, আজকে আমরা একজন সচিবকে দেখি, তার সফলতা জীবনটা আমরা দেখি, কিন্তু তার ইতিহাস যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝবেন যে তার পেছনে কত নির্ঘুম রাত আছে, কত ক্ষুধার্ত দিন আছে, কত না খাওয়া সময় আছে তার। সে প্রচন্ড রকম পরিশ্রম করেছে, যার কারণে সে কিন্তু আজকে ওই জায়গায় পুষাইছে, এমনি এমনি পুষায়নি। ঠিক আছে? তাহলে এই কাজটা আসলে সহজ কাজ না, এটা কঠিন কাজ। এই কঠিন কাজটা যারা বাস্তবায়ন করতে পারবেন, তারাই তো গোল্ড মেডেল পাবেন। গোল্ড মেডেল কি সবাই পায়? বলেন, গোল্ড মেডেল সবাই পায়?
এখন আপনার উপরে নির্ভর করবে যে আপনি গোল্ড মেডেলটা পাবেন কি পাবেন না। এই গোল্ড মেডেলটা পাওয়ার জন্য আপনাকে এই কঠিন কাজটা বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। দেখেন, আপনাদের প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের হয়তো বাবা আছে, মা আছে, যারা তাদের জীবনের সাথে সংগ্রাম করছে। তাদেরকে বলা লাগে না তাদের অফিসে যাওয়ার কথা, তাদের কর্মস্থলে যাওয়ার কথা বলা লাগে না। সে সকালবেলায় ঘুম থেকে ওঠে, সকালের প্রাকৃতিক কাজগুলো সেরে তার ঠিক টাইম মতো তার কর্মস্থলে সে পৌঁছে যায়, তাকে বলা লাগে? তাহলে আপনাকে কেন পড়ার কথা বলা লাগবে? আপনাকে এই গোল্ড মেডেলটা পেতে হবে, এই গোল্ড মেডেলটা আপনাকে পেতে হবে। এটাই হচ্ছে আপনার মিশন। আপনার বাবার মিশন হচ্ছে সে প্রতিদিন তার যে কর্মস্থল সেই কর্মস্থলে যাবে, তার কাজ করবে, আপনাদের জন্য খাবার জোগাড় করবে, পিঁপড়ার মতো খাবার জোগাড় করবে। আর আপনার কাজ হচ্ছে, আপনার মিশন হচ্ছে এই গোল্ড মেডেলটা অর্জন করা। এই গোল্ড মেডেলটা অর্জন করার জন্য যদি আপনার রাত্রে 3 ঘন্টা বেশি জাগা লাগে জাগেন, যদি একবেলা না খাওয়া লাগে না খেয়ে থাকেন, পরিশ্রম করেন। আর এই কাজটা, কঠিন কাজটা যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে গোল্ড মেডেলটা আপনি পাবেন না, আপনি সমাজের 10 জন একজন হবেন না। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই সমাজের 10 জনের একজন হবেন কিনা। আপনার স্কুলের মধ্যে, আপনার স্কুলে ধরেন আপনারা একসাথে 100 জন পরীক্ষা দিবেন, এই 100 জন কিন্তু বাংলাদেশের বা দেশের বাইরে বড় জায়গায় যাবে না, বড় জায়গায় যাবে কিন্তু কম সংখ্যক আপনার বন্ধুরা। সেই কম সংখ্যক বন্ধুদের মধ্যে আপনি থাকবেন কিনা, এইটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে আপনি পারবেন। আরেকটা ব্যাপার আপনাকে বলি, সিদ্ধান্তটাই হচ্ছে আসল। আমার কথা শুনতে বিরক্ত লাগছে না তো? আপনারা কি এই আত্মহত্যা বোঝেন? আত্মহত্যা, আত্মহত্যা সুইসাইড। এই পৃথিবীতে দেখেন, এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে। বেঁচে থাকার জন্য মানে চুরি করে, ডাকাতি করে, ক্রাইম করে। ও জানে যে আমি দুর্নীতি করছি, আমার পরকালে জবাব দিতে হবে, জাহান্নামে চলে যাব। তাও কিন্তু এই বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার জন্য মানুষ কত রকমের আয়োজন করছে। একদম মনে করেন আলিশান ঘর বানাইছে, সেই ঘরে এসি লাগাইছে, কত রকমের আলোকসজ্জা করছে, বিছানাটা অনেক নরম তুলতুলা, অনেক আয়োজন এই বেঁচে থাকার জন্য। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আত্মহত্যা করে না? করে না? পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যদি অসুস্থ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে বেঁচে থাকার জন্য, অথচ সে একটা সুস্থ মানুষ আত্মহত্যা করে ফেলে। কেন করে? কোন বিষয়টা তাকে আত্মহত্যা করতে করে, মানে বাধ্য করে, মানে সে পারে কি করে, এই কঠিন কাজটা করতে পারে কি করে? সে সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্ত নেয় যে আমি আর বেঁচে থাকবো না এই পৃথিবীতে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে পৃথিবীর সমস্ত মায়া, সমস্ত আরামায়েশ, সুন্দর এই পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে ও আত্মহত্যাতে সামিল হয়। এখন এই সিদ্ধান্তটা আপনি এই জায়গাতে না নিয়ে এই জায়গাতে নেন, যে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই সমাজের একজন হয়ে দেখাবো, আমার বাবা মাকে সবাই চিনবে যে এটা অমুকের বাবা মা, এইটা আমার বাবাকে দেখে বলবে এটা অমুকের বাবা। দেখেন, কেউ বাবার পরিচয় বড় হয়, আর কোনো বাবা ছেলের পরিচয় সুনাম পায়। এখন আপনি, আপনার বাবা অনেক কিছু বড় একটা কিছু করে, আপনি আপনার বাবার পরিচয় বড় হবেন, নাকি আপনার বাবার থেকে বড় কিছু করে দেখাই দিবেন যাতে মানুষ আপনার বাবাকে বলে যে এটা অমুকের ছেলে? এখন আপনার কাজ হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া। সিদ্ধান্ত নিবেন, গোল্ড মেডেলটা পাবেন, আপনার পরিচয় আপনার বাবা সম্মানিত হবে। আর যদি গোল্ড মেডেলটা না নিতে পারেন, আপনার কারণে আপনার বাবা অসম্মানিত হবে। অনেকের ছেলে, অনেকের বাবা যাই বাড়ি দেখা হবে, কলিগের এক জায়গায় যখন থাকে তখন বলে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার ছেলে আজকে নৌবাহিনীর অফিসার, আমার ছেলে আজকে এসপি হয়েছে। আর আপনার বাবা ওইখান থেকে চুপ করে চলে আসবে, কারণ আপনি তো বড় কিছু হইতে পারেন নাই। আপনার বাবা যে বুক ফুলে বলবে যে আমার ছেলে আজকে অফিসার হয়েছে, এটা তো বলতে পারবে না। তাহলে আপনার বাবাকেও যদি সম্মানিত করতে চান, আপনার পরিবারকে যদি সম্মানিত করতে চান, তাহলে এই কঠিন কাজটা আপনাকে করতে হবে, এই গোল্ড মেডেলটা আপনাকে নিতে হবে। কথা কি ক্লিয়ার? এখনই সময়, এই যে 3 মাস সময়, এই 3 মাস মেলার সময়। 1 মিনিট, 1 মিনিটে উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আর আপনার হাতে তো এখনো 3 মাস সময় আছে। এই 3 মাসে বহুত কিছু করা সম্ভব। ঠিক আছে? আমি আমি আশা রাখবো যে আপনারা আমার আজকের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। আর আজকের পর থেকে নিজেকে একটু চেঞ্জ করে ফেলবেন, যে আমাকে এই গোল্ড মেডেলটা পাইতেই হবে, এই মিশনটা নিয়ে নেন। ঠিক আছে? আজকে দেখেন, বর্তমানে কিন্তু ছাত্র সমাজের অবস্থা খুব খারাপ। পোলাপান কিন্তু লেখাপড়ায় অতটা মনোযোগী না। হুম। তো আপনাদের মধ্যে থেকে যদি
শুধু এই কথাগুলো নিজেকে, নিজের ভবিষ্যৎটাকে যদি গড়ার জন্য যদি এই কথাগুলো একটু মেনে চলেন, দেখবেন যে আপনি কিন্তু এই সমাজটাকে লিড দিবেন। আপনি আপনার আন্ডারেই দেখবেন আপনার বন্ধুরা আপনার আন্ডার চাকরি করবে। নিজেকে বড় কিছু করতে হলে টাকা পয়সা দেখছেন, টাকা পয়সা আজ আছে কাল নাই। অনেক মানে কোটিপতিকে ফকির হয়ে যায় দেখছি আমি আমার নিজের চোখে। কিন্তু এই যে আপনি যে যেটা অর্জন করবেন এই নিজের জীবন দিয়ে, এইটা কিন্তু বিলীন হয় না, এটা থাকবে এবং এইটার জন্যই আপনার ভবিষ্যৎটা গড়বে। একটা জিনিস আছে না, ইংলিশে একটা কথা আছে, ম্যানেজ দ্য মেকার অফ হিজ অন ফরচুন। মানুষ তার নিজের ভাগ্য নিজেই লেখে। তার মানে আপনি যা করবেন ওটাই আপনার ভাগ্যে লেখা হবে। বুঝছেন? আল্লাহ কখনো কারোর প্রতি অবিচার করে না। আপনি প্রচন্ড পরিশ্রম করবেন আর আল্লাহ তার ফল দিবেন, এটা হতে পারে না। কারণ আল্লাহ একদম সূক্ষ্ম বিচারক। আল্লাহ কখনো কারোর প্রতি পার্সিয়ালিটি করে না। আল্লাহ সবসময় যারা পরিশ্রম করে তাদের পরিশ্রমের মূল্য দেয়। ঠিক আছে? তো যাই হোক, মেলা কথা বললাম। চেষ্টা করবেন কথাগুলো একটু মেনে চলার এবং নিজেকে এই গোল্ড মেডেলের দিকে তাকাবেন যে আমি এইটা নেবই। এইটা কঠিন কাজ, এটা সবাই পারবে না, বাট আমি করে দেখাবো, আমি পারবো। এই সিদ্ধান্তটা সব কাজ আপনাদের সহজ হয়ে যাবে। শোনেন, কোনো কাজ কঠিন থাকবে না। বুঝছেন? মানুষ যেদিকে যায় ওই কাজ তার জন্য সহজ হয়ে যায়। সোজা কথা যদি বলি, ধরেন প্লেন চালানোটা আপনার জন্য খুব কঠিন কাজ, বাট যে প্লেন চালায় তার জন্য কিছুই না। তার মানে ও ওই লাইনটায় গেছে দেখে ও প্লেন চালানো শিখেছে, আজকে প্লেন চালায়, প্লেন উল্টা পাল্টা সবকিছু করতে পারে। ঠিক আছে? তাহলে আপনি যে কাজটা কঠিন সেই কাজে যখন আপনি মুভ করবেন ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু আপনার মানসিকতাটা লাগবে, তাইলেই হবে। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে। English Learning Point BD, your private tutor.